সো দাগি নিয়ে আমাদের আমি আগেও বলেছিলাম আমি অত চিন্তিত নই, কারণ আমি জানি যে দর্শকরা গল্প নির্ভর ছবি দেখতে পছন্দ করে। আপনারা দেখেছেন যে ফ্যামিলি অডিয়েন্স দর্শকরা সিনেমাটা দেখে বেরিয়ে যে রিয়াকশান দিচ্ছে এবং যে ধরনের তাদের এক্সপ্রেশন আপনারাই সেটা ক্যাপচার করছেন, এটা আনবিলিভেবল। দর্শকদের এই ভালোবাসাটা আমরা পাবো এটা আমরা জানতাম, কিন্তু তারপরেও তো একটা টেনশন থাকে। সিনেমা রিলিজ গতকালকে হয়েছে, প্রথম শো বাড়া কমা কোনোটাই আসলে আমাদের হাতে না, পুরাটাই দর্শকের হাতে। দর্শক যদি ছবি নিয়ে ফেলে, আপনারা জানেন শিহাব ভাই যে ছবিটা বানিয়েছে দাগি, এবং আফরান নিশো এবং তমা মির্জার একই জুটির দ্বিতীয় সিনেমা, 2 বছর আগে তারা সুরঙ্গ নিয়ে এসেছিল, এবার দাগি নিয়ে হাজির হয়েছে। তো আমাদের একটা কনফিডেন্স ছিল যে দর্শকরা এই ছবি তো গ্রহণ করবে, আর আমরা যেহেতু একটু গল্প নির্ভর ছবি বানাতে চাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদেরকে একটু রেসপন্সিবল বিহেভ করতে হবে সবার। আমি যে ফ্যাক্টটা শেয়ার করেছি সেই ফ্যাক্টটা ফ্যাব্রিকেটেড কিনা বানোয়াট কিনা সেটা নিয়ে আপনি কথা বলতে পারেন, কিন্তু আপনি নিজেই বলছেন যে 2 ঘন্টায় আপনার রেটিং নামিয়ে দিয়েছি। তার মানে আপনি স্বীকার করছেন যে আপনি সিনেমা না দেখে আপনি রেটিং নামানোর জন্য বাঞ্চ অফ পিপল কাজ করে এটা রেটিং নামিয়েছে। তো এটা তো কোনো ভালো কথা হতে পারে না, তাই না? আমি যখন দেখলাম যে আমার ছবি হায়েস্টে আছে IMDb রেটিংয়ে, তখন আমি শেয়ার করতেই পারি। সো আমি কোনো ফ্যাক্ট শেয়ার করলে সেটা যদি কারো পক্ষে বা বিপক্ষে যায় তখন তো আমার কিছু করার নাই। দেখেন, আমার পয়েন্টটা হচ্ছে সেটা আফরান নিশো, আপনাদেরকে আগেও বলেছি যে গত বছর আমি তুফান রিলিজ করেছি, কোরবানির ঈদে আমি রায়হান রাফির তাণ্ডব রিলিজ করতে যাচ্ছি ইনশাল্লাহ, যেখানে শাকিব ভাই রয়েছেন। আফরান নিশোর সুরঙ্গ যখন রিলিজ করেছি এখনও আমি দেখেছি, এবং আপনারা দেখবেন যে গতকালকে আমার বরবাদের প্রযোজকের সঙ্গে দেখা হয়েছে। আমরা কিন্তু এটা একটা হেলদি কম্পিটিশন। সো হেলদি কম্পিটিশনটাকে কখনো কাদা ছোড়াছুড়ির পর্যায়ে নেওয়াটা, এটা আমাদের প্রযোজকদেরকে বিব্রত করে, আমাদের অভিনয় শিল্পীদেরকে বিব্রত করে, আমাদের পরিচালকদেরকে বিব্রত করে। সো আমার কথা হচ্ছে সেটা আফরান নিশোর ফ্যান হোক, আমাদের ফ্যান হোক, তমা মির্জার ফ্যান হোক, শাকিব ভাইয়ের তো বিশাল ফ্যান গ্রুপ, তাদেরকেও আমি রেসপেক্ট রেখে বলছি যে এমন কিছু করা উচিত না যেটা আসলে তাদের নিজেদেরকেই বিব্রত করতে পারে। তো কুচক্রি মহল, এরকম বেশ কিছু কুচক্রি মহল আছে বলেই তো এই ধরনের ঘটনা। যে পাইরেসি করছে তাকে কি আপনার খুব সুস্থ মানসিকতার মানুষ মনে হয়? আমাদের সুরঙ্গের সময় কি হয়েছে, একদম প্ল্যান করে আমাদের ছবি পাইরেসি করা হয়েছে। আপনারা দেখেছেন আমরা ডিবি অফিসে গিয়ে তখন হাজির হয়েছি, আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি যে আপনারা আমাদেরকে হেল্প করেন যাতে এটা থেকে আমরা নিস্তার পেতে পারি। অফকোর্স এই ধরনের কুচক্রি মহলের কার্যকলাপ থেকে আমাদের সবাইকে একসঙ্গে সোচ্চার হতে হবে।